আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোম স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষা 2024। আজ ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষার পঞ্চম পর্ব 801 থেকে 1000 পর্যন্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে যারা ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীগণ আবেদন করেছেন, সবাইকে ইনান লার্নিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় যে সকল শিক্ষার্থীগণ আবেদন করেছেন, আজ পঞ্চম পর্বটি আশা করি প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিবেন এবং ইনান লার্নিং মেধাবৃত্তি পরীক্ষার প্রতিদিন 200টি করে প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। সবার আগে প্রশ্নের উত্তরগুলো পেতে অবশ্যই ইনান লার্নিং হোম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইনান লার্নিং হোম ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজ প্রথম যে প্রশ্নটি রয়েছে, বাংলাদেশ মিয়ানমার মৈত্রী সেতু কোথায় অবস্থিত? বাংলাদেশ মিয়ানমার মৈত্রী সেতু অবস্থিত কক্সবাজার। জাফলং ভূতাত্ত্বিক ঐতিহ্যের আয়তন কত? জাফলং ভূতাত্ত্বিক ঐতিহ্যের আয়তন 22.59 একর। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? বাংলাদেশের সীমান্তবর্তী বান্দরবন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই। বর্তমানে বাংলাদেশের বনভূমির পরিমাণ দেশের মোট আয়তনের কত শতাংশ? বর্তমানে বাংলাদেশের বনভূমির পরিমাণ দেশের মোট আয়তনের 17.62%। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত? মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার দৈর্ঘ্য 11.8 কিলোমিটার। বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার হাফিজ উদ্দিন মিয়া। বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে? বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে। বাংলাদেশের মোট আয়তন কত? বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। ভারতের কোন প্রদেশটি বাংলাদেশ সীমান্তে অবস্থিত নয়? ভারতের মণিপুর প্রদেশটি বাংলাদেশ সীমান্তে অবস্থিত নয়। বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য জল এবং স্থল সহ কত? বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য জল এবং স্থল সহ 2928 মাইল। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য 711 কিলোমিটার। যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে দুটি দেশের নাম কি? যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে দুটি দেশের নাম হচ্ছে ভারত, মিয়ানমার। ঐতিহাসিক 6 দফা কবে ঘোষণা করা হয়? ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 5 ফেব্রুয়ারি। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত? নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত আদি অস্ট্রীয় নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বাংলাদেশে নীল বিদ্রোহের অবসান হয় কত সালে? বাংলাদেশে নীল বিদ্রোহের অবসান হয় 1860 সালে। ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা কোন শহরে নিম্নোক্ত এলাকায় অবস্থিত? ঢাকার বড় কাটরা এবং ছোট কাটরা অবস্থিত হচ্ছে ঢাকার চকবাজারে। প্রাচীন বাংলার মূলত কয়টি রাজ্য ছিল? প্রাচীন বাংলায় মূলত 2টি রাজ্য ছিল। জিয়াউর রহমান কোন বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। কোন যুগে প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত? গুপ্ত যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত। কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন? তারিক মুসলিম সেনাপতি স্পেন জয় করেন। কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? 1948 সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যার চিত্রকরকে? বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যার চিত্রকর হচ্ছে এস এম সুলতান।
ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি কে? প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি শশাঙ্ক। কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে? প্রথমে ভারতবর্ষে আসে পর্তুগিজরা। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? তামাবিল সীমান্তের সাথে ভারতের ডাউকি শহরটি অবস্থিত। দেশের তৃতীয় সীমান্ত হাট কোথায় উদ্বোধন করা হবে? দেশের সীমান্ত হাট উদ্বোধন করা হয় ছাগলনাইয়া, ফেনী। কোন জেলা রৌমারী এবং বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত? কুড়িগ্রাম জেলা রৌমারী এবং বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত। এই বড়াইবাড়ি সীমান্তে একটি ভারতীয় সেনা অভ্যুত্থান হয়েছিল সেখানে, সেজন্য এই সীমান্ত এলাকাটি খুবই গুরুত্বপূর্ণ। বিলোনিয়া সীমান্ত কোন জেলায় অবস্থিত? বিলোনিয়া সীমান্ত অবস্থিত ফেনী জেলায়। আঙ্গরপোতা ও দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? আঙ্গরপোতা ও দহগ্রাম ছিটমহল অবস্থিত লালমনিরহাট। কোন স্থানটি বাংলাদেশের ছিটমহল? দহগ্রাম হচ্ছে বাংলাদেশের ছিটমহল। বাংলাদেশের মহাস্থানগড়ের পূর্ব দিকে দিয়ে প্রবাহিত নদীটির নাম কি? বাংলাদেশের মহাস্থানগড়ের পূর্ব দিক দিয়ে প্রবাহিত নদীটির নাম করতোয়া। নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না? নিচের মালভূমি ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায়? বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। সুয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? সুয়াচ অফ নো গ্রাউন্ড অবস্থিত বঙ্গোপসাগরে। কোন নদীর অপর নাম কীর্তিনেশা? পদ্মা নদীর অপর নাম হচ্ছে কীর্তিনেশা। দুবলার চর কোথায় অবস্থিত? দুবলার চর অবস্থিত সুন্দরবনের দক্ষিণ উপকূলে। বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় হয়েছে? বাঙালি এবং যমুনা নদীর সংযোগ হয়েছে বগুড়ায়। আমদানি রপ্তানির উদ্দেশ্যে কোন স্থানকে স্থলশুল্ক স্টেশন ঘোষণা করা হয়? আমদানি রপ্তানির উদ্দেশ্যে পানগাঁও, ঢাকা স্থানকে শুল্ক স্টেশন ঘোষণা করা হয়েছে। দেশের ভাসমান এলএনজি টার্মিনাল কোথায় অবস্থিত? দেশের ভাসমান এলএনজি টার্মিনাল অবস্থিত মহেশখালী, কক্সবাজার। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? দহগ্রাম ছিটমহল অবস্থিত লালমনিরহাট। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুর। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? পদ্মা ও যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ। সারদা পুলিশ একাডেমি কোন নদীর তীরে অবস্থিত? সারদা পুলিশ একাডেমি অবস্থিত পদ্মা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোন নদী? বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে ব্রহ্মপুত্র নদী। কোন যুদ্ধে আকবর দিল্লি জয় করেন? আকবর দিল্লি জয় করেন পানিপথের দ্বিতীয় যুদ্ধে। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর কে ছিলেন? অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর ছিলেন স্যার এফ বারুচ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে কবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে 1760 খ্রিস্টাব্দে। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পতন করে কে? বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পতন করে ইসাকা। মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন? মহাবীর আলেকজান্ডার ব্যাবিলন শহরে মৃত্যুবরণ করেন। সম্রাট শাহজাহান মুঘল বংশের কততম শাসক? সম্রাট শাহজাহান মুঘল বংশের ৫ম শাসক। ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচন পরিষদে যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল? যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কি? ঢাকার নাম জাহাঙ্গীর রাখেন সুবেদার ইসলাম খান। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? বাংলাদেশের প্রাচীন জাতি দ্রাবিড়। প্রথম বাংলা জয় করেন কে? বা প্রথম বাংলা জয় করেন কোন শাসক? প্রথম বাংলা জয় করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি।
ফরাজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল কোথায়? ফরাজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর। 6 দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? 6 দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল 3রা মার্চ 1966। নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? নিম্নের ইবনে বতুতা পর্যটক সোনারগাঁও এসেছিলেন। ময়ূর সিংহাসনের নির্মাতা কে? ময়ূর সিংহাসনের নির্মাতা শাহজাহান। জমিদারি প্রথা বিলুপ্ত হয় কত সালে? জমিদারি প্রথা বিলুপ্ত হয় 1950 সালে। হযরত শাহজালাল কোন দেশের আদিবাসী ছিলেন? হযরত শাহজালাল ইয়েমেন দেশের আদিবাসী ছিলেন। কে 60 গম্বুজ মসজিদ নির্মাণ করেন? 60 গম্বুজ মসজিদ নির্মাণ করেন পীর খানজাহান আলী। ঢাকার প্রথম বাংলা রাজধানী স্থাপন করেন কে? ঢাকায় প্রথম বাংলা রাজধানী স্থাপন করেন ইসলাম খান। প্রথম মুসলিম সিন্ধু বিজেতা কে? প্রথম মুসলিম সিন্ধু বিজেতা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। বাংলার আদিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? বাংলার আদিবাসীগণ অস্ট্রিক ভাষাভাষী ছিল। বাংলাদেশের দ্বৈত শাসনের কে প্রবর্তন করেন? বাংলাদেশে দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে করেন? বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা করেন লর্ড কর্নওয়ালিস। পরিবারাজক কাকে বলা হয়? পরিবারাজক বলা হয় তাকে পর্যটককে। পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? পানিপথের যুদ্ধ হয়েছিল যমুনা নদীর তীরে। পানিপথের যুদ্ধ হয়েছিল যমুনা নদীর তীরে। তিতুমিরের দুর্গের মূল উপাদান কি ছিল? তিতুমিরের দুর্গের মূল উপাদান ছিল বাঁশ। ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান হয় কোন সালে? ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় 1858 সালে। বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে? বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন গোপাল। কোন নেতা জমিদারি প্রথা রোধে প্রধান ভূমিকা পালন করেন? এ কে ফজলুল হক জমিদারি প্রথা রোধে প্রধান ভূমিকা পালন করেন। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট আকবর। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর। বাবর উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয় কবে? বাবর উপমহাদেশের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয় 1526 সালে। ভারতীয় উপমহাদেশে ঘোড়ার ডাকের প্রচলন কে করেন? ভারতীয় উপমহাদেশে ঘোড়ার ডাকের প্রচলন করেন শের শাহ। গৌরগোবিন্দ যে অঞ্চলের রাজা ছিল, গৌরগোবিন্দ কোন অঞ্চলের রাজা ছিল? গৌরগোবিন্দ ছিল সিলেট অঞ্চলের রাজা। পাক ভারত দ্বিতীয় যুদ্ধ কত সালে শুরু হয়? পাক ভারত দ্বিতীয় যুদ্ধ শুরু হয় 1965 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয়? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1793 সালে। ঢাকার দুলাইকাল কে খনন করেন? ঢাকার দুলাইকাল খনন করেন ইসলাম খান। কত সালে নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন? 1756 সালে নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন। কোন দুটি সুন্দরবনের বৃক্ষ? সুন্দরবনের বৃক্ষ হচ্ছে গেওয়া, গরান, সুন্দরী। দিনাজপুর জেলার মধ্যপাড়া থেকে কি খনিজ উত্তোলন করা হয়? দিনাজপুর জেলার মধ্যপাড়া থেকে কঠিন শিলা উত্তোলন করা হয় থাকে। দেশজ উৎপাদন ব্যবহার করে আর্সেনিক মুক্ত করার পদ্ধতি আবিষ্কারককে? দেশজ উপাদান ব্যবহার করে আর্সেনিক মুক্ত করার পদ্ধতির আবিষ্কারক হচ্ছে ডক্টর M.A. হাসান। দেশে বাণিজ্যিকভাবে ফুলের চাষ শুরু হয় কবে? দেশে বাণিজ্যিকভাবে ফুলের চাষ শুরু হয় 1983 সালে। বোরো উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? বোরো উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ। তুলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? তুলা উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ঝিনাইদহ। পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর। বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? বৃহত্তম সেচ প্রকল্প হচ্ছে তিস্তা সেচ প্রকল্প। বাংলাদেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে? বাংলাদেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছে বাগেরহাট। ইরিটম কি? ইরিটম হচ্ছে উন্নত জাতের ধান। কাপ্তাই ড্যাম কোন জেলায় অবস্থিত? কাপ্তাই ড্যাম অবস্থিত রাঙ্গামাটি জেলায়। বর্ণালী ও শুভ্র কি? বর্ণালী ও শুভ্র হচ্ছে উন্নত জাতের ভুট্টার নাম। মধ্যপাড়া কঠিন শিলা খনি
কোন জেলায় অবস্থিত? মধ্যপাড়া কঠিন শিলাকলি অবস্থিত দিনাজপুর জেলায়। ইউরিয়া সারের কাঁচামাল কি? ইউরিয়া সারের কাঁচামাল হচ্ছে মিথেন গ্যাস। বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি? বাংলাদেশের হোয়াইট গোল্ড চিংড়ি। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কি? বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি? নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম জয়নুদ্দিন। বাংলাদেশে রাবার চাষ শুরু হয় কবে? বাংলাদেশে রাবার চাষ শুরু হয় 1965 সালে। স্বর্ণা সার আবিষ্কার করেন কে? স্বর্ণা সার আবিষ্কার করেন ডক্টর আব্দুল মালিক। জুম চাষ করা হয় কোন এলাকায়? জুম চাষ করা হয়ে থাকে পাহাড়ি এলাকায়। বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান কোনটি? বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান গাজীপুর জেলার কাশিমপুরে। বাংলাদেশে মাথাপিছু চাষের জমির পরিমাণ কত? বাংলাদেশে মাথাপিছু চাষের জমির পরিমাণ 0.25 একর। নদী ছাড়া যমুনা কিসের নাম? নদী ছাড়া যমুনা হচ্ছে মরিচের নাম। পাখি ছাড়া ময়না উন্নত জাতের কিসের নাম? পাখি ছাড়া ময়না হচ্ছে উন্নত জাতের ধানের নাম, অর্থাৎ ময়না হচ্ছে একটি ধানের নাম। পাখি ছাড়া বলাকা দুয়েল উন্নত জাতের কিসের নাম? পাখি ছাড়া বলাকা এবং দুয়েল উন্নত জাতের গমের নাম। নদী ছাড়া মহানন্দ কি? নদী ছাড়া মহানন্দ হচ্ছে উন্নত জাতের আমের নাম। বাংলাদেশের প্রথম চা বাগান? বাংলাদেশের প্রথম চা বাগান হচ্ছে সিলেটের মালনীছড়া। পঞ্চগড় জেলায় কোন ধরনের চা লাগানো হয়? পঞ্চগড় জেলায় অর্গানিক চা লাগানো হয়ে থাকে। চা উৎপাদনে বাংলাদেশ কততম? চা উৎপাদনে বাংলাদেশ হচ্ছে 10তম। বাংলাদেশের সর্বশেষ চা বাগান কোথায় অবস্থিত? বাংলাদেশের সর্বশেষ চা বাগান হচ্ছে পঞ্চগড়ে অবস্থিত। বাংলাদেশের অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে কোন জেলায়? বাংলাদেশের অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে পঞ্চগড় জেলায়। ভারতে প্রথম মুদ্রা প্রতীক চালু করেন বা প্রবর্তন করেন কে? ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন মোহাম্মদ বিন তুগলক। যে ইংরেজকে হত্যার অভিযোগে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয় তার নাম কি? কিংসফোর্ডকে হত্যার অভিযোগে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল। কোন শাসনামল আমলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে অভিহিত হয়? ইংরেজ শাসন আমলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে? পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। 66। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? অষ্টিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। কোন সম্রাট সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন? জাহাঙ্গীর সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্যিক কুঠি স্থাপনের অনুমতি দেন। মূল্য বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন কে? মূল্য বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহলগুলো কোন অঞ্চলে অবস্থিত? ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহলগুলো কোচবিহারে অবস্থিত। বাংলাদেশের ভিতরে ভারতের কতগুলো ছিটমহল আছে? বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল রয়েছে 111টি। বাংলাদেশের প্রথম গ্যাস কোথায় পাওয়া যায়? বাংলাদেশের প্রথম গ্যাস পাওয়া যায় হরিপুরে। কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। বাংলাদেশের পিট কয়লা পাওয়া যায় কোন জেলায়? বাংলাদেশের পিট কয়লা পাওয়া যায় ময়মনসিংহ ও সিলেট জেলায়। দিনাজপুরের বড় পুকুরিয়া কিসের জন্য বিখ্যাত? দিনাজপুরের বড় পুকুরিয়া প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র এর জন্য বিখ্যাত। গ্যাস সম্পদ অনুসন্ধানের লক্ষ্যে বাংলাদেশকে কয়টি ব্লকে বিভক্ত করা হয়েছে? গ্যাস সম্পদ অনুসন্ধানের লক্ষ্যে বাংলাদেশকে মোট 23টি ব্লকে বিভক্ত করা হয়েছে। বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায়? বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতে তেজস্ক্রিয় বালু পাওয়া যায়। রূপালী ও ডেলফিস কি? রূপালী ও ডেলফিস হচ্ছে উন্নত জাতের তুলার নাম। বাংলাদেশের সর্ববৃহৎ বীজ কামার কোথায় অবস্থিত? বাংলাদেশের সর্ববৃহৎ বীজ কামার অবস্থিত দশমিনা পটুয়াখালী। বাংলাদেশে এ পর্যন্ত আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা কত? বাংলাদেশে এ পর্যন্ত আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা হচ্ছে 27টি। চন্দ্রগুনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি? চন্দ্রগুনা কাগজ কলের প্রধান কাঁচামাল হচ্ছে বাঁশ। নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার কোনটি? নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার সরিষার খৈল। সেমতাং গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? সেমতাং গ্যাস ক্ষেত্র অবস্থিত খাগড়াছড়িতে।
বাংলাদেশের কয়টি জেলার নলকূপের পানিতে মাত্রাতিরিক্তভাবে আর্সেনিক পাওয়া গেছে? বাংলাদেশের মোট 61টি জেলার নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গিয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা কোনটি? বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা হচ্ছে যমুনা সার কারখানা। রংপুর জেলার রানীপুকুর ও পীরগঞ্জে কোন খনিজ আবিষ্কৃত হয়েছে? রংপুর জেলার রানীপুকুর ও পীরগঞ্জে তামা খনিজ আবিষ্কৃত হয়েছে। বাংলাদেশের ইক্কু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের ইক্কু গবেষণা ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে ঈশ্বরদী। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? নাইট্রোজেন গ্যাস থেকে প্রস্তুত করা হয় ইউরিয়া সার। বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ কোনটি? বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ হচ্ছে আলীকদম তানচি। দিনাজপুর জেলার বড় পুকুরিয়া কিসের জন্য কি কি খনিজের প্রকল্পের কাজ চলছে? দিনাজপুর জেলার বড় পুকুরিয়ায় কয়লা খনিজের প্রকল্পের কাজ চলছে। বাংলাদেশের রায়ন মিল কোথায় অবস্থিত? বাংলাদেশের রায়ন মিল অবস্থিত হচ্ছে রাঙ্গামাটি জেলায়। কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কখন? কুতুবদিয়া বাতিঘর নির্মাণ হয় 1846 সালে। বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চলকে? বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় তাকে খুলনা অঞ্চলকে। ভৈরব নদীর অবস্থান কোথায়? ভৈরব নদীর অবস্থান ঝিনাইদহ। ভারতের টিপাইমুখ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? অথবা টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? টিপাইমুখ বাঁধ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ হচ্ছে কক্সবাজার জেলায় অবস্থিত। পদ্মা কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে? পদ্মা চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়েছে। কুতুবদিয়া কোন জেলায় অবস্থিত? কুতুবদিয়া অবস্থিত কক্সবাজার জেলায়। গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ভৈরব নদীর তীরে। বাংলাদেশের উষ্ণজলের ঝর্ণাধারা অবস্থিত কোথায়? বাংলাদেশের উষ্ণজলের ঝর্ণাধারা অবস্থিত সীতাকুণ্ডে। টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? টাঙ্গুয়ার হাওর অবস্থিত সুনামগঞ্জে। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী হচ্ছে সাঙ্গু নদী। ময়মনসিংহ টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে কি বলা হয়? ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে বলা হয় তাকে ভাওয়ালের গড়। চেঙ্গি নদী কোন জেলায় অবস্থিত? চেঙ্গি নদী অবস্থিত খাগড়াছড়ি। মিয়ানমার হতে কটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে? মিয়ানমার হতে 3টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে। চলনবিল বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? চলনবিল বাংলাদেশের রাজশাহী এবং পাবনা অঞ্চলে অবস্থিত। পায়রা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? পায়রা সমুদ্র বন্দর অবস্থিত রমনাবাদ চ্যানেলে। কক্সবাজারের সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? কক্সবাজারের সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। সুরমা ও কুশিয়ারা দুটি নদী মিলিত স্রোতের নাম কি? সুরমা ও কুশিয়ারা এ দুটি নদীর মিলিত স্রোতের নাম হচ্ছে মেঘনা। হাকালুকি একটি কি? হাকালুকি একটি হচ্ছে হাওর। কুয়াকাটা কোন জেলায় অবস্থিত? কুয়াকাটা পটুয়াখালী জেলায় অবস্থিত। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত হারিয়াভাঙ্গা নদীর মোহনায়। গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত? গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন হচ্ছে 9 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় হচ্ছে গারু পাহাড়। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত। টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? টাইগার পয়েন্ট অবস্থিত সুন্দরবন। মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের মৌলভীবাজার জেলায় অবস্থিত। নিচের কোন নদীটি মৃত নয়? নিচের হালদা নদীটি মৃত নয়। বাংলাদেশের বৃহত্তম বা দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের বৃহত্তম বা দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা। পদ্মা নদীর প্রধান উপনদী কোনটি? পদ্মা নদীর প্রধান উপনদী হচ্ছে মহানন্দা।
দোলাই কোন নদীর পূর্ব নাম? দোলাই হচ্ছে বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম। বাংলাদেশের মিঠা পানির মাছের উৎস কোনটি? বাংলাদেশের মিঠা পানি মাছের উৎস হচ্ছে হাকালুকি। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? টেকনাফ নাফ নদীর তীরে অবস্থিত। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? কর্ণফুলী নদীর উৎস ভারতের আসাম রাজ্যে। 19 মে 2012 তারিখে কোন বাংলাদেশি এভারেস্ট জয় করেন? 19 মে 2012 তারিখে বাংলাদেশের নিশাত মজুমদার এভারেস্ট জয় করেন দ্বিতীয় এভারেস্ট জয়ী হিসেবে। দ্বীনি এলাহি প্রবর্তন করেন কে? দ্বীনি এলাহি প্রবর্তন করেন সম্রাট আকবর। দুদু মিয়া কোন আন্দোলনের সাথে জড়িত? দুদু মিয়া ফরাইজি আন্দোলনের সাথে জড়িত। সম্রাট শাহজাহান মুঘল বংশের কততম শাসক? সম্রাট শাহজাহান মুঘল বংশের ৫ম শাসক। আকবর দিল্লি সিংহাসনে বসার সময় তার বয়স ছিল কত বছর? আকবর সিংহাসনে বসার সময় তার বয়স ছিল মাত্র 13 বছর। নিচের কে ভাষা শহীদ নন? নিচের ভাষা শহীদ নন নূর হোসেন। পাল বংশের শ্রেষ্ঠ নরপতি কে? পাল বংশের শ্রেষ্ঠ নরপতি হচ্ছে ধর্মপাল। বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়? বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় ত্রয়োদশ শতাব্দীতে। বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে? বখতিয়ার খলজি বাংলা জয় করেন 1204 সালে। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? বক্সারের যুদ্ধ সংঘটিত হয় 1764 সালে। ঐতিহাসিক খাগমারি সম্মেলনে নেতৃত্ব দানকারী নেতার নাম কি? ঐতিহাসিক খাগমারি সম্মেলনে নেতৃত্ব দানকারী নেতার নাম মাওলানা ভাসানী। গৌরগোবিন্দ যে অঞ্চলের রাজা ছিল? গৌরগোবিন্দ সিলেট অঞ্চলের রাজা ছিল। বাবর উপমহাদেশের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন কবে? বাবর উপমহাদেশের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন 1526 সালে। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে? বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান। 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি দেন কোন উদ্যানে বা কোথায়? 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি দেন সোয়ার্দী উদ্যানে। যে নদীর উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে? সাঙ্গু নদীর উৎস এবং উৎপত্তি সমাপ্তি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? যমুনা নদী পতিত হয়েছে পদ্মায়। বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণুপোনা সংগ্রহ করা হয়? বাংলাদেশের হালদা নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণুপোনা সংগ্রহ করা হয়। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের আরেকটি নাম কি? বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের আরেকটি নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। তিস্তা নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে? তিস্তা নদী মিলিত হয়েছে যমুনা নদীর সাথে। কোন নদীটি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে? আত্রাই নদী বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে। সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদী উৎপত্তি হয়েছে? সিকিমের পর্বত থেকে বাংলাদেশের করতুয়া নদী উৎপন্ন হয়েছে। তো আজ তোমাদের পঞ্চম পর্বটি অর্থাৎ 1000 পর্যন্ত প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। তো আশা করি ইতিমধ্যে যারা পর্বগুলি পেয়েছো তোমরা প্রত্যেকটি পর্ব সম্পন্ন করেছো এবং প্রতিদিন 200টি করে প্রশ্ন সম্পন্ন করলেই তোমাদের ইনার লার্নিং মেধাভিত্তিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি হয়ে যাবে এবং তোমরা বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞানের অনেক কিছুই ইতিমধ্যে জানতে পেরেছো। তো আগামী পর্বে থাকবে তোমাদের 1001 থেকে 1200 পর্যন্ত প্রশ্নের উত্তর। আগামী পর্বটি সবার আগে পেতে ইনার লার্নিং হোম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ইনার লার্নিং হোম ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। এবং যারা ইতিমধ্যে আজকের পর্বটি তোমরা পাবে প্রত্যেকেই এই পর্বটি যারা ইনার লার্নিং মেধাবৃত্তি পরীক্ষায় আবেদন করেছেন প্রত্যেককে শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী পর্বে ইনার লার্নিং মেধাবৃত্তি পরীক্ষার 1001 থেকে 1200 পর্যন্ত প্রশ্ন নিয়ে।